গ্রিনল্যান্ড দখলে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবার জোর দিয়ে বলছেন যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের মালিকানা দরকার। এ নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে ইউরোপ জুড়ে। এরই মধ্যে আর্কটিক অঞ্চল নিয়ে তার বিস্তৃত কৌশলের অংশ হিসেবে ওয়াশিংটন নতুন আইসব্রেকার জাহাজের অর্ডার দিয়েছে। এ ধরনের জাহাজ তৈরির জন্য যুক্তরাষ্ট্র দ্বারস্থ হয়েছে বিশ্বের শীর্ষ বিশেষজ্ঞ দেশ ফিনল্যান্ডের। জমাট বাঁধা কঠিন বরফের মধ্য দিয়ে চলতে পারে এ জাহাজ। গ্রিনল্যান্ডের মালিকানা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ এবং আর্কটিকে রাশিয়া ও চীনের প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে ওয়াশিংটন নতুন আইসব্রেকার জাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র উপকূলরক্ষী বাহিনীর জন্য ফিনল্যান্ড থেকে 4টি আইসব্রেকার কেনার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। পাশাপাশি ফিনিশ নকশা ও প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রে আরও 7টি জাহাজ নির্মাণ করা হবে। এসব জাহাজকে যুক্তরাষ্ট্র আর্কটিক সিকিউরিটি কাটার নামে অভিহিত করেছে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে অবস্থিত আকার আর্কটিক টেকনোলজির গবেষণাগারে বর্তমানে পরবর্তী প্রজন্মের আইসব্রেকারের নকশা পরীক্ষা চলছে। শূন্যের নিচে তাপমাত্রা 70 মিটার দীর্ঘ ট্যাঙ্কে একটি ক্ষুদ্র মডেলের আইসব্রেকার জমাট বরফ ভেঙে পথ তৈরি করতে এগিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির বরফ কার্যক্ষমতা প্রকৌশলী রিয়েকা মাতালা জানান, এ ধরনের জাহাজের ক্ষেত্রে শক্তিশালী কাঠামো ও ইঞ্জিনের পাশাপাশি বিশেষ আকৃতির হাল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বরফকে কেটে নয় বরং নিচের দিকে বাঁকিয়ে ভাঙে। আইসব্রেকার নির্মাণে ফিনল্যান্ডকে বিশ্বসেরা বলা হয়। বর্তমানে বিশ্বে ব্যবহৃত আইসব্রেকারের প্রায় 80% নকশা ফিনিশ কোম্পানির, আর 60% তৈরি হয়েছে ফিনল্যান্ডের শিপইয়ার্ডে। এই দক্ষতা এসেছে দেশের বাস্তব প্রয়োজন থেকে। শীতকালে ফিনল্যান্ডে প্রায় সব বন্দরই বরফে জমে যেতে পারে, অথচ দেশের আমদানি পণ্যের 97% আসে সমুদ্র পথে। শীতের মাসগুলোতে আইসব্রেকারগুলো বন্দর খোলা রাখে এবং বড় জাহাজকে নিরাপদ পথে চলতে সহায়তা করে। ট্রাম্প জাতীয় নিরাপত্তার যুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রচলিত আইন শিথিল করে বিদেশ থেকে জাহাজ কেনার অনুমোদন দেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক অঞ্চলে বরফ কমে আসছে, যা নতুন বাণিজ্য পথ ও জ্বালানি সম্পদের প্রবেশাধিকার তৈরি করছে। এতে রাশিয়া ও চীনের উপস্থিতি বাড়ছে, যা যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের কারণ। গত ডিসেম্বরে ফিনল্যান্ডের রাউমা মেরিন কনস্ট্রাকশন কোম্পানিকে প্রথম 2টি আইসব্রেকার নির্মাণে চুক্তি দেওয়া হয়। প্রথম জাহাজটি 2028 সালে হস্তান্তরের কথা রয়েছে। এই উদ্যোগের মাধ্যমে আর্কটিকে রাশিয়ার প্রায় 40টি আইসব্রেকারের বিশাল বহরের সঙ্গে ব্যবধান কমাতে চায় যুক্তরাষ্ট্র, যেখানে তাদের কার্যকর আইসব্রেকার বর্তমানে মাত্র 3টি।